এই রকম লম্বা ঘন কালো চুল পেতে বাড়িতে বানাও হোমমেড অ্যালোভেরা অয়েল। আর যে অয়েলটা তোমরা বানিয়ে রেখে দিনের পর দিন তোমরা তোমাদের স্কিনে হেয়ারে অ্যাপ্লাই করবে, তোমাদের স্কিন হেয়ার দুটোই খুব ভালো থাকবে। নমস্কার বন্ধুরা, মিঠু অ্যান্ড মিশা পাঁচ মিশাইতে তোমাদের সবাইকে স্বাগত। বাড়িতে বসে খুব সহজে বানাও এই হোমমেড হেয়ার অয়েল। আর যে অয়েলটা বা যে তেলটা তোমরা বানিয়ে বাড়িতে রেখে দিয়ে দিনের পর দিন তোমরা তোমাদের স্কিনের হেয়ারের জন্য তোমরা ব্যবহার করতে পারবে, এতে তোমাদের স্কিনও খুব ভালো থাকবে, তোমাদের হেয়ারও কিন্তু খুব ভালো থাকবে। তো সবার প্রথমে কিন্তু এখানে অ্যালোভেরা গাছগুলোকে বাইরে পাতা বলি, ওটা আমি তুলে নেওয়ার পর এটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পর কিন্তু এটাকে জল ঝারিয়ে রেখে দিয়ে এইভাবে ছোট ছোট আকারে এটাকে কেটে নিচ্ছি। অ্যালোভেরা যেমন আমাদের স্কিনের কাজ দেয়, তেমন আমাদের হেয়ারের ঠিক খুব ভালো কাজ দেবে, আমাদের স্কিনটাও খুব ভালো থাকবে আর হেয়ারটাও খুব ভালো থাকবে। হেয়ারের চুল বা চুলটা কিন্তু লম্বা হবে, চুলটা সিল্কি শাইনিং হবে। তোমরা বাজারে অনেক নামি দামি তেল অনেক কিছু ব্যবহার করো, বাড়িতে বসে খুব সহজে তোমরা এই হোমমেড হেয়ার অয়েল একবার বানিয়ে ব্যবহার করো, যেটা তোমরা বাড়ির সবাই মিলে। আর এটা কিন্তু তোমরা বাড়িতে রেখেই তোমরা দিনের পর দিন এটা ব্যবহার করতে পারবে। নামি দামি হেয়ার অয়েলের থেকে কিন্তু খুব ভালো কাজ দেবে। ছোট ছোট আকারে কেটে নেবে। এটা কিন্তু তোমরা জল দিয়ে ধুয়ে নেওয়ার পর জলটা ঝাড়িয়ে রেখে দিবে, না হলে এদের জল দেওয়ার কোনো দরকার নেই। যখন আমরা পেস্ট করব তখন কিন্তু এখান দেবে বা অ্যালোভেরার জেলটায় খুব জল হিসেবে হয়ে যাবে। তো এক্সট্রা করে তোমাদের আর কিন্তু জল দেওয়ার দরকার পড়বে না বা জল তোমরা দেবে না। তো দেখো ছোট ছোট আকার আমি কেটে নেওয়ার পর এরপর এটাকে পেস্ট করে নিয়েছি। আর পেস্ট করে নেওয়ার পর এটাকে দেখো খুব সুন্দর একটা মিহি পেস্ট হয়ে গেছে। এর সঙ্গে কিন্তু আমরা আর কোনো কিছুই দেব না, যেহেতু এটা আমরা সম্পূর্ণ বাড়িতে বানানো হোমমেড হেয়ার অয়েল, যেটা আমরা স্কিনে হেয়ারের জন্য ব্যবহার করব। তো এর সঙ্গে কিন্তু অন্য কিছু আমি আর দেবো না। এরপর গ্যাসের আঁচটা লো করে নেওয়ার পর এটা এই জেলটা দিয়ে এটাকে নাড়তে থাকবে। কিছুক্ষণ হয়ে যাওয়ার পর কিন্তু এখানে তোমরা নারকেল তেল দেবে। হ্যাঁ, তোমরা যে নারকেল তেল ব্যবহার করো তোমরা সেই নারকেল তেলটা দিতে পারো, তা না হলে তোমরা চাইলে প্যারাশুটের নারকেল তেলও তোমরা দিতে পারবে। আর এটা কিন্তু দিয়ে দেওয়ার পর কিন্তু তোমরা এটাকে নাড়তে থাকবে, না হলে কিন্তু নিচে লেগে যেতে পারে। তো বেশিক্ষণ নয়, খুব তাড়াতাড়ি কিন্তু এটা হয়ে যাবে। আমি এখানে শালিমার কোকোনাট অয়েলগুলো হয় তো ওটাই দিয়েছি। তো তোমরা যে তেল ব্যবহার করো তোমরা সেই তেলই দেবে। আর এটা দিয়ে দেওয়ার পর এদিক সেদিক করে নাড়তে থাকবে, দেখবে নিচে জমে যাবে, তখন বুঝতে পারবে ধীরে ধীরে এটা প্রায় হয়ে এসছে। তো দেখতেই পাচ্ছ আমার অ্যালোভেরা তেলটা প্রায় রেডি হয়ে গেছে। এখন তোমরা বুঝতে পারবে না। তো এরপর এটাকে ছাঁকনি দিয়ে তোমরা ছেঁকে নাও, বা পরিষ্কার কাপড় থাকলে পরিষ্কার কাপড় ব্যবহার করতে পারবে। আমি এখানে কম তেল দিয়ে বানিয়েছি, তোমরা চাইলে বেশি করে তেল দিয়ে এটাকে বানাতে পারবে। তো দেখতেই পাচ্ছ তেলের কালারটা কিন্তু খুব গাঢ় হয়েছে। পুরো অ্যালোভেরা যে তেলটা সেটাই কিন্তু পুরো তোমরা দেখাচ্ছি তোমাদের, তেলটা কিন্তু খুব সুন্দর আমার এটা রেডি হয়ে গেছে। আর দেখতে পাচ্ছ পুরো অ্যালোভেরা পুরো সবুজ তেলের কালারটা তোমাদের দেখাচ্ছি, পুরো পিওর আর বাড়িতে বানানো এই হোমমেড অ্যালোভেরা অয়েল। এতে কোনো কিছু কেমিক্যাল বা কোনো কিছুই পাবে না, পুরো ন্যাচারাল বাড়িতে বানানো। আর এটা তোমরা স্কিনে হেয়ারেও তোমরা ব্যবহার করবে, খুব ভালো কাজ দেবে। তোমরা এটা রাতে বা তোমরা স্নানের আগেও এই তেলটা মুখে, গা হাতে পায়ে তোমরা এটা মাসাজ করে নেবে। মুখের মধ্যে যখন এটাকে অ্যাপ্লাই করবে তখন তোমরা কিন্তু নর্মাল জল দিয়ে মুখটাকে ধুয়ে নেবে। আর নর্মাল জল দিয়ে মুখটাকে ধুয়ে নেওয়ার পর একটা শুকনো টাওয়াল বা কটনের কাপড় যাই হোক সেটা দিয়ে মুখটাকে
ক্লিন করে নেওয়ার পর এই অ্যালোভেরা অয়েলটা তোমরা পুরো মুখের মধ্যে, তোমরা মুখে, গা, হাতে, পায়ে, পুরো শরীরে তোমরা এটা ব্যবহার করবে। দেখবে এটা ব্যবহারে মুখের মধ্যে দাগ স্পট থেকে ব্রণ দাগ, রিঙ্কেল, ফাইন লাইন, অ্যাকনি, পিগমেন্টেশন, দেখবে চোখের তলা যে আমরা ডার্ক সার্কেল, ডার্ক স্পট বলি না, সেটাও কিন্তু খুব সহজে তোমরা দূর করতে পারবে। আর এটা তোমাদের ব্যবহার করতেও কিন্তু খুব সুবিধে। তোমরা অনেকে রাতে অয়েল মাসাজ করে বা স্কিনের মধ্যে অয়েল মাসাজ করে, তাদেরকেও বলবে তোমরা সবাই চাইলে তোমরা রাতে শোয়ার আগে এইভাবে যেভাবে তোমরা অয়েল মাসাজ করো, যদি তোমরা বাড়িতে এইভাবে অ্যালোভেরা অয়েল বানিয়ে নিতে পারো, তাহলে তোমাদের স্কিনে মাসাজ করতেও সুবিধা হবে। আর এটা মাসাজ করাতে স্কিনের ব্লাড সার্কুলেশন ভালো হবে, মৃত কোষগুলো উঠে যাবে, আর স্কিনের মধ্যে টান হবে, আর স্কিনটা কিন্তু ফর্সা উজ্জ্বল চকচকেও হবে। এটা মেখে নিয়ে তোমরা চাইলে এটা রাতে যদি অ্যাপ্লাই করো, সারা রাত্রি তোমরা রেখে দিতে পারো। যদি তোমাদের মনে হয় এটা রাখতে তোমাদের অসুবিধা হচ্ছে, এটা মেখে নেওয়ার পর তোমরা 30-40 মিনিট 1 ঘন্টা রেখে দাও, তারপর নর্মাল জল দিয়ে মুখটা ধুয়ে নিতে পারো। তোমাদের যতটা খুশি বা যতক্ষণ খুশি তোমরা এটা মেখে রেখে দিতে পারো, কোনো ক্ষতি হবে না স্কিনের। আর তোমাদের দেখাচ্ছি এটা একটা কন্টেনারে ভরে, দেখো পুরো পিওর সবুজ, এটা রেখে দেবে। আর এরপর হেয়ারেও তোমরা অ্যাপ্লাই করে নেবে এইভাবে প্রতিটি চুলের গোড়াতে খুব সুন্দর করে এটাকে লাগিয়ে নিয়ে তোমরা মাসাজ করে নিতে পারবে। তোমরা যখন এটা স্কিনে, হেয়ারে একসাথে অ্যাপ্লাই করবে, কখনো কিন্তু তোমরা একই জায়গা থেকে স্কিনে, হেয়ারে অ্যাপ্লাই করবে না। যদি তোমরা স্কিনের মধ্যে অ্যাপ্লাই করো, তাহলে তোমরা আলাদা জায়গা বা তেলটাকে দুটো ভাগে ভাগ করে নাও, একটা স্কিনের জন্য, একটা হেয়ারের জন্য। একই জায়গা থেকে তোমরা স্কিনের জন্য বা হেয়ারের জন্য এইভাবে করবে না, কিন্তু আমাদের স্কিন আর হেয়ার কিন্তু সম্পূর্ণ আলাদা। তো একই জায়গা থেকে তোমরা কখনো করবে না, আলাদা করেই নেবে। দুটো জায়গায় তোমরা ভাগ করে নেওয়ার পর স্কিনে, হেয়ারে তোমরা অ্যাপ্লাই করো। এতে তোমাদের চুলটা সিল্কি শাইনিং হবে, চুলটা লম্বা হবে, আর চুলোটার সমস্যা কিন্তু খুব সহজে দূর হয়ে যাবে। তোমরা প্রতিটি চুলের গোড়াতে তোমরা খুব সুন্দর করে এটাকে লাগিয়ে নেওয়ার পর, চুলেতে সুদা লাগিয়ে নেওয়ার পর এটা তোমরা এইভাবে খুব সুন্দর করে এটাকে, হেয়ারটাকে মাসাজ করে নেবে। স্কিনের মধ্যেও তাই তোমরা এটা মেখে নেওয়ার পর মাসাজ করে নেবে। আরও ভালো হয় তোমরা এটা রাতে শোবার আগে ব্যবহার করো, সারা রাত্রি রেখে দাও, স্কিনে, হেয়ারে খুব ভালো কাজ দেবে। তারপরের দিন তোমরা শ্যাম্পু, কন্ডিশন দিয়ে চুলটাকে ধুয়ে নেবে। ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে তোমরা কিন্তু কমেন্টস করে জানিও, একটু লাইক, সাবস্ক্রাইব, বেশি করে শেয়ার করে আমার পাশে থেকো। সবাই টাটা, বাই বাই, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার একটা সম্পূর্ণ নতুন ভিডিও